আমরা সব আইনি পথ অবলম্বন করব। দ্য হিন্দুকে ডক্টর ইউনূস শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সব আইনি পথ অবলম্বন করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেওয়া ওই সাক্ষাৎকার গতকাল সোমবার হিন্দুর অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়েছে। হিন্দু সাংবাদিক প্রশ্ন করে বলেন, প্রকৃতপক্ষে এখনো আপনার সরকার প্রত্যর্পণের অনুরোধ জানায়নি। ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি মনে করি কিছু আইনি ধাপ রয়েছে, আমরা সেগুলোর দিকে যাচ্ছি, কিন্তু আমরা এখনো ওই পর্যায়ে পৌঁছাইনি। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচার করা হচ্ছে এমন যুক্তি দেখিয়ে ভারত যদি বাংলাদেশের অনুরোধ না রাখে তাহলে কি হবে? ওই সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আপনি কি বলছেন ভারত চুক্তি লঙ্ঘন করবে? হ্যাঁ, চুক্তিতে এমন কিছু ধারা রয়েছে, কিন্তু ভারত সরকার যদি হাসিনাকে সেখানে রাখতে এগুলো প্রয়োগ করে তাহলে সেটা আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলবে না। আমাদের অন্তর্বর্তী সরকারের মেয়াদ খুব কম, তাই এই সময়ে হয়তো বাংলাদেশ ও ভারতের মধ্যকার সবকিছু মীমাংসা করা যাবে না। তবে আমাদের পরে যেই সরকারই আসুক না কেন তারা এটা ক্ষমা করবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে দেওয়া বিবৃতি প্রসঙ্গে দ্য হিন্দুর সাংবাদিক প্রধান উপদেষ্টার কাছে জানতে চান, নতুন যুক্তরাষ্ট্র প্রশাসনের সময় আন্তর্জাতিক সহায়তা অব্যাহত থাকার বিষয়ে তিনি কতটা আত্মবিশ্বাসী। এর জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো বিবৃতি দেননি। তখন সাংবাদিক বলেন, তিনি দিয়েছেন সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে। ডক্টর ইউনূস বলেন, ভালো, এখন বাংলাদেশ ও সংখ্যালঘুদের বিষয় বলি। সম্ভবত ট্রাম্প সঠিকভাবে অবহিত নন, এটা অপপ্রচার যা বিশ্বজুড়ে চলছে। কিন্তু যখন তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবতা সম্পর্কে জানবেন তখন তিনি অবাক হবেন যে তাকে কতটা ভিন্নভাবে বাংলাদেশ সম্পর্কে জানানো হয়েছে। আমি মনে করি না শুধু যুক্তরাষ্ট্রের একজন নতুন প্রেসিডেন্টের কারণে সবকিছু বদলে যাবে। পররাষ্ট্রনীতি ও দেশের সঙ্গে দেশের সম্পর্ক প্রেসিডেন্ট পদে পরিবর্তনের কারণে সাধারণত পরিবর্তিত হয় না। তাছাড়া ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যদি পরিবর্তন হয়ও তাহলে আমাদের মনে রাখতে হবে এটাও বাংলাদেশ 2, যেটাকে আমরা বলছি নতুন বাংলাদেশ। সুতরাং আমরা অপেক্ষা করব এবং যদি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আসেন ও দেখেন এবং আমাদের অর্থনীতি যদি ভালো করতে থাকে তাহলে তারা খুবই আগ্রহী হবে। তারা বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি ক্রেতা, আমাদের দিক থেকেও তাই। এটা খুবই ভালো সম্পর্ক যা আমরা বছরের পর বছর গড়ে তুলেছি। আমাদের আশা এটা আরো জোরদার হবে। এদিকে কারাগারেও তৎপর দরবেশ। বেসিমকো গ্রুপের কর্ণধর ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান কারাগারে বসেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। মোবাইল ফোনে তিনি ভারতে অবস্থানরত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন। সূত্রের দাবি, তার মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকায় বিদেশে কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না। তবে কারা কর্তৃপক্ষ বলছে কারাগারের ভেতর থেকে মোবাইল ফোনে কথা বলার কোনো সুযোগ নেই। তাকে সেখানে বন্দী রাখা হয়েছে, সেখানে জ্যামার বসানো আছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরই আত্মগোপনে চলে যান সালমান এফ রহমান। বেশ কয়েকদিন পালিয়ে থাকার পর গত 13 আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ পালানোর সময় রাজধানী সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাজধানী নিউ মার্কেট থানায় করা একটি হত্যা মামলায় সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাকে ওই মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কারাগারে যাওয়ার পর তিনি ডিভিশন পান। ডিভিশন পাওয়ায় কারাবিধি অনুযায়ী সাধারণ বন্দীদের চেয়ে কিছু বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন তিনি। এর মধ্যে কারাগারে পেয়েছেন চেয়ার, টেবিল ও খাট, যেগুলো ডিভিশনহীন বন্দীরা পান না। এর মধ্যে সূত্রের বরাতে খবর পাওয়া যায় কারাগারে বসে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের সুযোগ পাচ্ছেন সালমান এফ রহমান। অসাধু কারারক্ষীদের ম্যানেজ করে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছেন তিনি, যাতে ইন্টারনেট সংযোগ থাকায় বিশ্বজুড়ে যোগাযোগের সুযোগ মিলছে তার। আর এই যোগাযোগের মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তিনি। এ বিষয়ে আইজি প্রিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতায়ের হোসেন বলেন, ফোনে কথা বলার সুযোগ পাওয়ার কথা নয়। এরপর যেহেতু তথ্যটি আপনারা দিয়েছেন সেটি চেক করে দেখব। তিনি আরো বলেন, উনাকে যে জোনে রাখা হয়েছে সেখানে মোবাইল ফোন যাওয়ার সুযোগ নেই। মামলার কারণে আদালতে যাওয়া আসার সময় তাদের দুবার করে চেক করা হয়। আর তাকে যেখানে বন্দী রাখা হয়েছে সেখানে জ্যামার বসানো আছে। সাবেক ডিআইজি প্রিজন্স ও কারা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত শামসুল হায়দার সিদ্দিকী বলেন, কারাগারে যারা দায়িত্ব পালন করেন তাদের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পান বন্দীরা। একজন কারাবন্দী যদি কিছুক্ষণ কথা বলার জন্য 20 থেকে 30 হাজার টাকা পান
সেটি তার কাছে অনেক টাকা। প্রভাবশালী বন্দীদের কাছে এ টাকা কিছু না, ফলে ঝুঁকি নিয়ে অনেক কারারক্ষী এসব অপরাধে জড়ান। তিনি বলেন, কারা কর্তৃপক্ষের উচিত হবে নজরদারি বাড়ানো। এছাড়া প্রভাবশালী বন্দীদের কিছুদিন পরপর রুম বদলানো দরকার, তাহলে এই সমস্যা থেকে উত্তরণ ঘটতে পারে। কেউ ধরা পড়লে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে। কারাগারের একজন কর্মকর্তা জানান, মূলত মোটা অঙ্কের টাকার লোভ সামলাতে না পেরে কারাগারে দায়িত্বরতদের মাধ্যমে বন্দীদের কাছে মোবাইল ফোন যাচ্ছে। কখনো কখনো দায়িত্বরত এই সদস্যরা জ্যামার বন্ধ করে দেন।